আজ জামাত ইসলাম সম্পর্কে দুটি কথা আপনাদের শোনাবো। প্রথমটা একটু পজিটিভ দিয়েই শুরু করি, নেগেটিভটা পরে বলি। পজিটিভটা হচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এক বক্তৃতায় ঘোষণা করেছেন যে তার দল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবেন। খুবই ভালো কথা, নিঃসন্দেহে এটি ভালো কথা। কারণ আমরা মনে করি এটি ওই সমস্ত লোকদের মুখের উপরে চপেটাঘাত করা যারা বলে যে জামাত ইসলাম নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীদের প্রতি তারা উদার না, তারা নারীবাদী নয়, তারা নারী বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি যত ধরনের অপবাদ দেয়া যায় সবগুলোই তারা জামাত ইসলামের উপর আরোপ করার চেষ্টা করে। কিন্তু এই লোকগুলো, এই বেকুবগুলো আসলে এটা জানে না যে ইসলাম ভাবাপন্ন লোকগুলো, হ্যাঁ কেউ কেউ আবার কঠোরও আছে, একটু বেশি কঠোর আছে, আমি নাম বলছি না তাদের, তারা নারীদের প্রতি একটু বেশি কঠোরতা আরোপ করে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে অনেকটা উদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামও কিন্তু নারীদেরকে প্রচন্ড সম্মান দিয়েছেন, নারীদের ইজ্জত দিয়েছেন, এবং কোথায়ও কোথায়ও রসুল সাল্লাল্লাহু সাল্লাম নারীদেরকে পুরুষের চেয়ে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওই যে হাদিসটা, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি হক পাবার অধিকার কার? রসুল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। অথবা 4 নম্বরে গিয়ে বললেন, তোমার বাবা। অর্থাৎ এই হাদিসটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটি দাঁড়ায় যে একজন পুরুষের চেয়ে একজন নারী 4 গুণ সুবিধা বেশি ভোগ করে এবং 4 গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ। কিন্তু আমাদের দেশে যারা তথাকথিত নারীবাদী, এদেরকে আমি কখনোই নারীবাদী মনে করি না, এরা মূলত ধান্দাবাজ, এরা টাউট বাটপার। এই টাউট বাটপার গুলো নিজেদের আখের গোছানোর জন্য এই কথাগুলো বলে, যখন মানে যার পক্ষ হয়ে বলে তার কাছ থেকে কিছু মাল পানি কামায়। এগুলো এত বড় টাউট, তার বাস্তব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আজকে। তো এই যে জামাত ইসলামের আমির এই ঘোষণাটা দিলেন, এরপরে এই বাম পাড়ায় যারা ওইটা প্রচার করতো যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবে, তাদের কর্মক্ষেত্রে যেতে দেবে না, তাদের চাকরি করতে দেবে না, ইত্যাদি ইত্যাদি যারা বলে বেড়াতো, তো ওরা তো প্রথমে একটা থাপ্পড় খাইলো না? এই থাপ্পড়টা খাওয়ার পরে এখন কি বলা শুরু করছে? আমরা প্রথমে ডক্টর জাহেদকে দিয়ে শুরু করি, বামপন্থী। ডক্টর জাহেদ বলছে যে নারীদের 5 ঘন্টা কর্ম এবং পুরুষদের 8 ঘন্টা কর্ম, এটি স্পষ্ট বৈষম্য। চিন্তা করেন, নারীবাদী কিন্তু নারী অধিকারের ব্যাপারে সবসময় চিল্লাপাল্লা করে, তিনি বলছেন এটি বৈষম্য। আমি আর জবাব দিচ্ছি। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে একটা ফটোকার্ড বের হয়েছে, জামাত ইসলাম নারীর 3 ঘন্টা কর্মের সময় কমিয়ে তাদেরকে বাকি সময়টা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, এরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এরকম একটা ফটোকার্ড আমার চোখে পড়েছে। কিন্তু আমি ওটি নিচ্ছি না আপাতত, কারণ ওটার আমি অথেন্টিক কোনো সোর্স পাই নাই। বামপাড়ার আর এক ইতর, তিনি বলেছেন, যুক্তি দিচ্ছেন এইভাবে যে এরা দেখেন, প্রথমে নারীদেরকে 8 ঘন্টা কর্ম ছিল, এরা 5 ঘন্টা কমিয়ে আনবে, 5 ঘন্টা কমিয়ে এনে তাদের বেতন কমাই দেবে। 5 ঘন্টা কাজ করে তো আর 8 ঘন্টার বেতন দিবে না, তার বেতন কমাই দেবে। বেতন কমাই দেবার পরে নারীরা তখন কর্মের উদ্যম হারায় ফেলবে, কম বেতনে তো তারা আর যাবে না, তাই অফিসে 2-4 দিন যাবে না, তারপরে আস্তে আস্তে ছাঁটাই করবে। বুদ্ধির বহরটা দেখেছেন শয়তানদের? শয়তানদের নাকি বুদ্ধি বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু ওই বুদ্ধিগুলো তো আসলে কাজের বুদ্ধি না, ধরা পড়ে যাওয়া বুদ্ধি আর কি। এখানে ওরা কোনোদিন এটা বুঝতেই চাবে না, নারীবাদী যারা যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, এরা কোনোদিন নারীর যে অসুবিধাটা কোথায় ওরা কোনোদিন এটা বুঝতেই চাইবে না। মনে করেন ডাক্তার জাহেদ আর ডাক্তার জাহেদের বউ দুজন একই অফিসে চাকরি করে, দুজনেরই টাইম টেবিল 8 ঘন্টা,
এখন দুইজন একসাথে আবার বাসায় গেল। বাসায় যাওয়ার পরে ডক্টর জাহেদ তো তার শার্টটা শুধু খুলতে যতটুকু দেরি, চিৎকালায় গেল কিন্তু বিছানার উপরে, একেবারে চিৎকালায় গেল, তার বিশ্রাম দরকার। কিন্তু ডক্টর জাহেদ, তোমার কি এই হুদটুকু আছে যে তোমার স্ত্রী তার এই শোয়ার কিন্তু সৌভাগ্যটুকু অত সহজে হবে না, হয় না? কারণ তাকে গিয়ে তোমার মুখে খাবার তুলে দেবে, সেই দায়িত্বটুকু তার পালন করতে হয়, তোমার জন্য খাবার রান্না করতে হয়। আর ওই যে সন্তান, সেই সন্তানের ফিডিং করাতে হয়, সেই সন্তান স্কুলে গিয়ে কি পড়েছে না পড়েছে সেইটার খোঁজ খবর নিতে হয়। এই করতে করতে দেখা যায় যে তার রাত 10টা-11টা বেজে যায়। আর তুমি 10টা-11টার দিকে, 11টার দিকে এক ঘুম পেরে কিন্তু উঠে এখনো কি রান্না হয়েছে, এখনো রান্না হয় নাই, এই হচ্ছে তুমি পুরুষ। পুরুষ বলে না, তুমি হচ্ছে পুরুষ। তোমরা এই মানে নারীবাদী পুরুষ। আর সেই তুমি তো এই কথা বলবাই। সুতরাং এটি জামাত ইসলাম, তোমরা না বুঝলেও জামাত ইসলাম বুঝতে পেরেছে যে অন্তত একজন নারীর কমপক্ষে 2 ঘন্টা আগে তার বাসায় ফেরা উচিত। একজন পুরুষের চেয়ে একজন নারীর 2 ঘন্টা আগে তার বাসায় ফেরা উচিত, এই কারণে যে তার সন্তান রয়েছে, তার অফিস ফেরত স্বামীর জন্য সে কি রান্না করবে, তার পরিবারের জন্য সে কি ব্যবস্থা করবে, এই চিন্তাটুকু তাকে করার জন্য মিনিমাম 2টা ঘন্টা সময় তার দেওয়া উচিত। এই চিন্তা জামাত ইসলাম করেছে। আপনারা করতে পারবেন না ভাই, কোনোদিনও পারবেন না। সুতরাং জামাত ইসলাম যখন এই ঘোষণা দিয়েছে তখন চিন্তা করলো, হায় হায়, আমাদের মাথায় তো বাজ পড়ে গেল, নারীদের নিয়ে যে ব্যবসা করে খেতাম, এই ব্যবসা তো পুরো লস হয়ে গেল, এই ব্যবসার মুখে তো বাজ পড়ে গেল। এখন কি হবে? এখন এই যে এই বানাই বানাই শুরু করে দিয়েছে। ধান্দাবাজ ভাই, পুরা ধান্দাবাজ এগুলো। এই সমস্ত ধান্দাবাজির দিন বাংলাদেশ থেকে চিরতরে খতম হয়ে যাচ্ছে, শুধু ওয়েট অ্যান্ড সি। এখন আসেন জামাত ইসলামের আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, এটা বলা দরকার। কুমিল্লার যে চান্দিনা, আজকে সেখানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। জামাত ইসলামের কাছ থেকে, জামাত ইসলামের নেতাকর্মীদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ, এই ধরনের কর্মকাণ্ড আমরা আশা করতে পারি না। এটা অন্যান্য দল করতে পারে, জামাত ইসলাম কি করে এই কাজ করতে পারে? ওই আসনে জামাত ইসলাম যাকে মনোনয়ন দিয়েছে তিনি বক্তব্য দিতে গিয়েছেন, তার কাছ থেকে, তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। জামাতের 2 গ্রুপের ভিতরে সংঘর্ষ হয়েছে। আমার মনে হয় আমরা ছোটবেলা থেকে যখন থেকে বোঝা শিখেছি, তারপর থেকে এই প্রথম আমাদের কানে আসলো, আমরা শুনলাম যে জামাতের 2 গ্রুপে সংঘর্ষ। এটি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো কি? জামাত ইসলামের কাছ থেকে যদি এইটা আসে, আর বাকি থাকলো কি? আমরা জানি যে জামাতের ভিতরে সবচেয়ে শৃঙ্খলা একটা দল হচ্ছে জামাত। তাদের দলীয় হাইকমান্ড যা বলে, যে নির্দেশ দেয়, ভুল হোক আর সঠিক হোক, তারা সেটাই মেনে নেয়। আর এই দলীয় হাইকমান্ডের এই কঠোর কমান্ডিং এর কারণেই কিন্তু দলটা এত দূরে এসেছে। তাহলে এইখানে কি সেই থেরাপি কাজ করে নাই? জামাতের ভিতরে গ্রুপিং হবে, জামাতের ভিতরে 2 গ্রুপ, এক গ্রুপ আর এক গ্রুপের উপরে হামলা, এই খবর বাংলাদেশের মানুষ কোনোদিন শুনেও নাই, এটা তারা শুনতেও চায় না। সেখানে তাদের কি দাবি? তাদের দাবি রোকনরা যাকে ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করেছে তার নাম ঘোষণা না করে দলীয় হাইকমান্ড অন্য একজনের নাম ঘোষণা করেছে। হতে পারে এখানে দুটোই হতে পারে, যে রোকনরা তো তাদের মাথার ভিতরে অন্য কোনো চিন্তা নাই, তারা ওই শুধু রোকন কেন্দ্রিক চিন্তা তাদের মাথার ভিতরে, তারা শুধু রোকন কেন্দ্রিক চিন্তার বাইরে এরা এক পা যেতে পারবে না। এরা প্রত্যেকটা লোকরে রোকন বানাও, রোকন বানাও, রোকন বানাও। বাইরে এরা পিনাকি ভট্টাচার্যকেও এসে বলবে যে রোকন হও, তারপরে তোমার কথা শুনবো। তো পিনাকি ভট্টাচার্যকে যদি তুমি রোকন বানাও, তাহলে তোমার পক্ষে কথা বলবে কে? তো সেই
রোকনের বাইরে যেহেতু এদের চিন্তা নেই, তার মানে ওনারা ওই রোকনদের ভিতর থেকেই একজনকে নির্বাচন করেছে যে অমককে নমিনেশন দেওয়া হোক। দলীয় হাইকমান্ড তো জানে, তারা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এখন। তো সেখানে কে যোগ্য, কাকে দিলে পরে এই আসনটা হাতছাড়া হবে না, এটা তো কেন্দ্র জানে। যার কারণে কেন্দ্র জানার কারণে সেখানে ওইটাকে উপেক্ষা করে, রোকনদের ওই ভোটকে উপেক্ষা করে হয়তো সেখানে একজন যোগ্য প্রার্থীকে দেয়া হয়েছে, এবং যার দেওয়া হয়েছে তার নামের আগে একটা ব্যারিস্টার আছে। সুতরাং একটা ব্যারিস্টার তো আর চারটিখানি কথা না, তো তাকে দিয়েছে। আর তার সামনে থেকে মাইক কেড়ে নেয়া, দুই গ্রুপের ভিতরে হাতাহাতি, এটা কি জামাত ইসলামের আচরণ, নাকি ওই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের আচরণ, ছাত্রলীগের আচরণ? এটা কোনটা কোনটা এগুলো? আশা করি জামাত ইসলাম এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেবে এবং জাতি সেটি দেখবে।